তাহলে তোমাদের বলেছে ই কালামটাকে এই কালামটাকে ডিলিট করতে। মনে রাখবে যদি ই কালাম ডিলিট করি তাহলে কিন্তু গ্রস এবং নেটে অ্যাকশন ঘটবেই, ঠিক আছে? তা শুধু জেনে রাখো কীভাবে ডিলিট করবে। ফার্স্ট অফ অল সিলেক্ট ইওর কালাম। কীভাবে কালাম সিলেকশন করছো, জাস্ট এখানে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে। তারপর হোম মেনুর আন্ডারে দেখো, হোম মেনুর আন্ডারে কি আছে, ডিলিট। কারো কোনো অসুবিধা আছে? হোম মেনুর আন্ডারে জাস্ট ডিলিট। যখনই ডিলিটটা মেরে দাও, ঠিক আছে, অটোমেটিক দেখো গ্রস কমে গেছে বা নেটও কমে গেছে, ঠিক আছে? কিন্তু এটা আমরা ডিলিট করতে চাই না, তাই ফিরিয়ে আনবো। দ্যাট ইজ কন্ট্রোল জেড। কোনো ডাউট? ঠিক আছে, কারণ আমরা ডিলিট করতে চাই না। পরবর্তী প্রশ্ন ঝটপট বলবে। চেঞ্জ দ্য হেডিং স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। পারবে তো? হেডিং এর নামটা বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, ওয়ার্ডে শিখে নিয়ে যাবে, ব্যাস। সিলেক্ট ডেটা এরিয়া, গিভ বর্ডার অ্যান্ড সেট। গিভ বর্ডার অ্যান্ড সেট। পারপাসটা কি একটু বুঝে নাও। ধরো এটাকে আমরা কন্ট্রোল পি প্রেস করছি, মানে প্রিন্ট প্রিভিউটা দেখছি, ভালো করে লক্ষ্য রাখো। এই যে বর্ডারগুলো আসছে এইটা ডিসপ্লে হচ্ছে। আমি যদি অন্য একটা সিট দেখতে, বাবা, আর ধরো আমি পাশে আরেকটা সিট নিলাম, ভালো লক্ষ্য রাখো, পাশে আরেকটা সিট নিলাম, তাই এর তো চারদিকে দাগ রয়েছে। ধরো আমি লিখলাম এখানে NAME নেম, ঠিক আছে, ধরো লিখলাম CLASS ক্লাস, ভালোভাবে লক্ষ্য রাখছো, লিখলাম A.দাস, ঠিক আছে, ক্লাস ধরো লিখলাম CITA, ঠিক এরকমভাবে লিখে যাও। এবার এটার প্রিন্ট প্রিভিউটা দেখো। প্রিন্ট প্রিভিউ মানে কন্ট্রোল পি মারলাম, লক্ষ্য রাখো যেমন দেখছিলে, যেমন ওখানে দেখছিলে সেরকমভাবে ডিসপ্লে হচ্ছে? ডিসপ্লে হচ্ছে না, তাই তো? অর্থাৎ চারদিকে যে বর্ডারগুলো সেগুলো আসছে না, ঠিক আছে? কিন্তু আমি চাই চারদিকে যে বর্ডারগুলো সেগুলো আনবো, তা সেইটার জন্য আমরা এটা শিখতে হবে। ক্লিয়ার? সেটা কীভাবে করবে প্রসেসটা দেখে নয়, কেন ওইটার বর্ডার সেটিং অ্যাপ্লাই করা আছে দেখছি, আগেরটার বর্ডার সেটিং অ্যাপ্লাই করা আছে। ফার্স্ট অফ অল আমরা কি করব, এরিয়াটা সিলেকশন করব, যতদূর দরকার ততদূর এরিয়াটা সিলেকশন করো। হ্যাঁ, সিলেকশন করার পরে হোম মেনুতে যাচ্ছ, তারপর অ্যালাইনমেন্ট অপশানটা খুঁজছো, ঠিক আছে, পেয়ে যাচ্ছ বর্ডার, বর্ডার পাচ্ছ, আউটলাইন বর্ডার দাও, ইনসাইড বর্ডার দাও। আউটলাইন মানে জাস্ট চারদিকটা হবে, ইনসাইড মানে ভিতরে প্রত্যেকটা সেলগুলো ভরাট হয়ে যাবে, তাহলে ইনসাইড দিলাম, আউটলাইন ইনসাইড। এবার যদি মনে করো যে মাঝখানে ব্যাকে একটু হালকা কালার রান, দ্যাট ইজ শেডিং, সেটাকে আমরা ফিল অপশান যাও, ফিল অপশানে গিয়ে যে কোনো একটা কালার প্লেস করো, ঠিক আছে, যে কোনো একটা কালার প্লেস করো। ক্লিয়ার? ওকে করলাম। এবার তুমি দেখো, এবার আমরা প্রিন্ট প্রিভিউ মানে কন্ট্রোল পি মারছি, তাহলে এবার জিনিসটা দেখো। কিছু ডাউট? কোনো ডাউট নেই? নেক্সট পয়েন্ট কি আছে বলো, প্রশ্ন বলো দেখি। নেক্সট পয়েন্ট কি আছে বলো। আচ্ছা, বলছে দেখো হাইট কালাম ই, এই ই কালামটাকে হাইট করে রাখা। যাই হোক, সেই যাই হোক, যে কোনো একটা কালাম হাইট শিখলেই হবে। তা কোনো একটা কালাম যদি হাইট করা হয়, তার জন্য কি গ্রস এবং নেটে কোনো অ্যাকশন ঘটবে? সাধারণ লজিক তোমাদের কি বলে, যদি এই কালামটাকে হাইট করে দিই তাহলে কি এই গ্রস ভ্যালু, নেট ভ্যালু এর কি অ্যাকশন ঘটবে? না। হাইট করা মানে কিন্তু ডিলিট নয়, ডিলিট মানে তো উড়ে যাচ্ছে। হাইট করা মানে জাস্ট জিনিসটা লুকিয়ে রাখা, সবার সামনে ডিসপ্লে করাবো না, কি তাই তো? এদিকে দেখাবে না, সবার সামনে ডিসপ্লে করাবো না, দ্যাট ইজ হাইট। সেটা দিয়ে কিন্তু কোনো অ্যাকশন ঘটবে না। তা যে কালামকে তুমি ডিলিট করবে সেই কালামটা সিলেকশন করো, অসুবিধা নেই। হোম মেনুর আন্ডারে, হোম মেনুর আন্ডারে ফরম্যাটে যাবে, লক্ষ্য রাখবে হাইড অ্যান্ড আনহাইড অপশান পাচ্ছ তো, হাইড অ্যান্ড আনহাইড, কোনো সমস্যা নেই তো? এখানে যাচ্ছ, এখানে যাওয়ার পর বলো নিজে কোনটা নেবে বলো। সিলেকশন করেছো কালাম, এখানে অনেক থাকবে, হয়তো তুমি কি করছো, হাইট রো করে দিচ্ছ, তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক তো? আমি সিলেকশন করেছি কালাম, তাহলে হাইট কালামই নেব, কোনো অসুবিধা নেই তো? ঠিক একইরকমভাবে এরমভাবে তোমার যে কালাম দরকার আমি সেই কালামকে হাইট করে দিতে পারবো, ঠিক তো?
এবার তোমার যদি মনে হয় ফিরিয়ে আনতে হবে, তাহলে এখানে সিরিজ নাম্বার দেখলে তুমি ধরতে পারবে তো কোনটা হাইড হয়ে আছে। এ বি সি ডি ই নেই, তাই তো? ই নেই, তার মানে ইটা হাইড হয়ে আছে, কোনো সমস্যা নেই তো? ইটা হাইড হয়ে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আর এটা কি কোম্পানি? অপটেডিং। ঠিক আছে, আমি একটু পরে রিং ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, ডি ইটা নেই, ফিরিয়ে আনতে হবে, তাই তো? তাহলে আমরা যদি এই দুটোকে সিলেকশন করি তাহলে মিডিল ডটটা পড়ে তো, কি সবাই একমত তো? হ্যাঁ, অনেক রকমের ফিরিয়ে আনতে পারে। ঠিক এই জায়গায় রাইট ক্লিক করে ফিরিয়ে আনতে পারো, বা তুমি যেভাবে গিয়েছিলে এক্ষুনি মেনু বাদ দিয়ে কী হবে, এইভাবে গেলাম তো, বুঝছো? তাই এবার তুমি বলো কোনটা নেবে? আনহাইড কালাম, কিছু অসুবিধা নেই তো বুঝতে? তাহলে আনহাইড কালামস, তাহলে আমরা প্লেস করলাম আনহাইড কালাম। দেখো ফিরে এসছে তো, কিছু অসুবিধা নেই তো? ফিরে এসছে, তাহলে পারবে। নেক্সট প্রশ্ন বলো। আচ্ছা, কমেন্ট তো এখানে তৈরি করা নেই, তাহলে কমেন্ট তো ওঠাতে পারবো না। কমেন্ট তৈরি করা জানো তো? কমেন্ট তৈরি করা জানো তো? আচ্ছা, তবু আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে কমেন্ট তৈরি করবে, পিছনে কথা নয়। কমেন্ট পারপাসটা কি ক্লিয়ার? কেন কমেন্ট করতে হয়, বাস্তব ইউজার্সটা কি, কমেন্টটা বাস্তবে কী কাজে লাগে, ভালো করে একটু লক্ষ্য রাখ। ধরো আর হাজরা এখান থেকে স্যালারি ড্র করছে 4720, ঠিক আছে, এটাই তো? এবার দেখা গেল আর হাজরা মাঝখানে 4টে ছুটি নিয়েছে, মাঝখানে আবার 2টো ওভার টাইম করেছে, সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব নাও হতে পারে। তাই জন্য আমরা কি করি, পার্টিকুলার ওর রেসপেক্টে একটা কমেন্ট দিয়ে রাখি। মাউস নিয়ে গেলে অটোমেটিক পপ আপ বক্স খুলে যায় এবং সেখানে ডিসপ্লে হয় ও পুরো ডিটেলস। বাস্তবটা বুঝেছো? ঠিক সেরকমভাবে আমি করছি, আমরা করছি, ঠিক আছে? আচ্ছা, কমেন্টের জন্য আগে জায়গাটা সিলেকশন করছো, তারপর রিভিউ মেনুতে যাচ্ছ, রিভিউ মেনুতে যাচ্ছ, নিউ কমেন্ট, নাকি বুঝলে না? নিউ কমেন্ট। এবার ওর ডিটেলসটা তুমি লিখে দাও। ধরো লিখলে লিভ, LEA লিভ, লিভ ড্যাশ দিয়ে 2 লিখলে, ওটি মানে ওভার টাইম, নাকি ওটি ওভার টাইম ইকুয়াল টু 5 লিখলে। এবার ভালো লক্ষ্য রাখো, বাইরে ক্লিক করো, বাট যখনই ওখানে মাউসটা নিয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু দেখাই দিচ্ছে। তাহলে ব্যাপারটা কী হলো, সুবিধাটা কী হলো? আমার মনে রাখতে হচ্ছে না, মেশিন মনে রাখছে ওর পুরো হিস্ট্রিটা। এবার যদি কমেন্টটা ওড়াতে হয়, এইভাবে কিন্তু কমেন্টটা উঠবে না, এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট মারলে কমেন্টটা কিন্তু উঠবে না, ঠিক আছে? যেখান থেকে কমেন্ট করেছিলে ওখানেই অপশান চলে এসছে, কোনটা প্রেস করবে। কিন্তু তুমি যদি অন্য সেলে সিলেকশন রাখো, ওই অপশান ইনঅ্যাক্টিভ, কেন? ওখানে কমেন্ট নেই। তাহলে আমরা যেখানে কমেন্ট করেছি সেটা ক্লিক করো, এবার আমরা জাস্ট ডিলিট বাটনে ক্লিক করো, তাহলে কমেন্ট উঠে যাবে, ঠিক আছে? দেখো, অঙ্ক কষলে হবে না, জিনিসটা বাস্তব ইউজার্স বুঝতে হবে কি কাজে লাগে। নেক্সট পয়েন্ট করে দিলাম, রিডিসপ্লে করে দিয়েছি তো। নেক্সট পয়েন্ট, নিউমেরিক ভ্যালু ইউজিং অটোসাম ফিচার। আচ্ছা, ভালো করে লক্ষ্য রাখো। ধরো এই ম্যাটারটা আমরা ডিলিট করে দিলাম, ফর্মুলাটা বলছে এই যোগটা অটোসাম মানে অটোমেটিক সাম হয়ে যাবে, এই তো মানেটা এটাই তো। দেখ প্রসেসটা দেখে নে, আগে ফার্স্ট অফ অল এরিয়াটা সিলেকশন করে একটা বেস ফিট করে দিতে, জায়গাটা বড্ড বেশি নিয়ে ফেলে রয়েছে, এগুলো জানো তো, বেস ফিট, ঠিক আছে? তা আমরা কি করছি, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করবে, কত পর্যন্ত সিলেকশন করলাম বুঝতে পেরেছো?
যেখানে অ্যান্সার আসবে তো ওদের পর্যন্ত সিলেকশন করলে হয়েছে। এরপর হোম মেনুর আন্ডারে ঠিক আছে, হোম মেনুর আন্ডারে উপরে যে সিগমার মতো সাইন দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে অটোসাম, ঠিক আছে, এর নাম হচ্ছে অটোসাম। জাস্ট ক্লিক অন ইট অ্যান্ড গেট রেজাল্ট। কি বললাম বুঝেছো? এখানে তুমি ক্লিক করলেই অটোমেটিক অ্যান্সার চলে আসবে, বুঝতে পেরেছো? সেই কারণেই একে বলা হয় অটোসাম। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা সাম বার করার ফর্মুলাটা জানো, ইকুয়াল সাইন সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল নাম্বার কোলন লাস্ট সেল নাম্বার। অ্যাকচুয়ালি ওই ফর্মুলাটা অটোমেটিক তুলে নিয়েছে, দেখতে পেয়েছো ব্যাপারটা কি? যে ফর্মুলাটা তোমরা হাতে লিখেছো সেই ফর্মুলাটা অটোমেটিক তুলে নিয়েছে। তাহলে পরবর্তী ক্যালকুলেশন আর আমার দরকার নেই, জাস্ট আমরা ডাবল ক্লিক মারলাম, হয়ে গেল। কিছু অসুবিধা? নেক্সট পয়েন্ট শর্ট। আচ্ছা ব্যাস এবার আসি আমরা শর্ট মানে কি? রেকর্ডগুলো সাজানো। শর্ট মানে কি রেকর্ডগুলো সাজানো। রেকর্ড সাজানো আমরা দুটো ওয়ে হয়, আইদার যদি টেক্সট ভ্যালু হয় তাহলে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এটা বোঝো তো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। যদি নিউমেরিক ভ্যালু হয় স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট স্মলেস্ট, এই তো। এবার প্রশ্ন হতে পারে কি হবে এটা করে, তো প্রশ্ন হতেই পারে কি হবে এটা করে, ভালো করে বুঝবে। এই যেমন তোমাদের যখন রেয়াল আউট হবে, মানে যখন ফাইনাল পরীক্ষার পরে রেয়াল আউট হবে, মিনিমাম ওই সিট টানো থাকবে, ক্যান্ডিডেট থাকবে প্রায় 2000-এর কাছে। তখন নিজের নাম খুঁজে পাবে তো সারাদিন টাইম লেগে যাবে, ঠিক বুঝি তো? যদি আমরা এইরকম ভাবে সাজিয়ে দিতাম অ্যালফাবেটিক্যালি, তাহলে কি বেশিক্ষণ টাইম লাগবে? কি বুঝতে পারলে না কথাটা? যদি আমরা প্রিন্ট মানে পাবলিশ করতাম এরকম ভাবে, নেম ওয়াইজ সাজিয়ে দিলাম, এ দিয়ে প্রথমে, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে, তাহলে তো অসুবিধা হবে না তোমার বুঝতে, ঠিক তো? তাহলে সঠিক এর বাস্তব গুরুত্ব বুঝতে পেরেছো না পাওয়ারই? কিন্তু দেখো আবার সেই নেম দিয়ে সাজালেও আরো একটা সমস্যা আসতে পারে, ভালো করে বুঝবি। হ্যাঁ, আর একটা সমস্যা আসতে পারে, এখানে ভ্যারাইটিস কোর্স হয়। তোমরা যে কোর্স করছো সিআইটি ডিপ্লোমা হয়, অ্যাডভান্স ডিপ্লোমা হয়, বিভিন্ন স্টাইলের কোর্স হয়। তাহলে তোমার নাম ডিপ্লোমাতে থাকবে না, নাম হতে পারে না, অ্যাডভান্স ডিপ্লোমাতে থাকতেও পারে, তাই তো? যদি আমরা এইরকম ভাবে মাল্টি লেভেল সর্টিং করতাম, প্রথম কোর্স ওয়াইজ দিলাম, তারপর নেম ওয়াইজ দিলাম, তাহলে তো জিনিসটা আরো বেটার। তাহলে প্রথম কি কোর্সে বল সেই জায়গাটায় গেলে, তারপর নেম ধরে, তাহলে আরো কম খুঁজতে হলো তোমার, কি হ্যাঁ তো? তাহলে আরো কম খুঁজতে হলো। কিন্তু যদি অনলি নেম ওয়াইজ সার্চ করো তাহলে খোঁজা যায় অনেকটাই বেশি হবে, নাকি? ওই নামের মধ্যে বিভিন্ন কোর্স চলে আসবে, ঠিক আছে? সর্টিং এর বাস্তব ইউজেস বুঝতে পেরেছো? কিভাবে অ্যাপ্লাই করবো লক্ষ্য রাখো। আচ্ছা, এগুলো করার সময় একটু বোল্ড করে দাও এগুলো, ঠিক আছে? এটা হেডিং তো, বোল্ড করো। আচ্ছা, আমি ধরো এরকম ভাবে করলাম, ফার্স্ট প্রেফারেন্স দেবো ডিপার্টমেন্ট অ্যান্ড দেন নেম, যেমন তোমাদের ক্ষেত্রে যেটা হয়, ফার্স্ট প্রেফারেন্স কোর্স দেন নেম। এবার দেখো ডেটা মেনুর আন্ডারে পাবে, কোথায় পাবে? ডেটা মেনুর আন্ডারে। তারপর পাবে দেখো শর্ট বলে পাচ্ছ তো, SORT, শর্ট অপশান। লক্ষ্য রাখো, ফার্স্ট আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ A to Z করলাম, হ্যাঁ, ঠিক আছে? অ্যাড লেভেল করলাম, দেয়ার আফটার আসছি নেম A to Z, সব তো টেক্সট ভ্যালু, তাই A to Z-ই হবে। এবার ওকে করে দিলাম, অটোমেটিক লক্ষ্য রাখো ADM আগে চলে এলো, কারণ ফার্স্ট ডিপার্টমেন্ট ধরেছি। তারপর দেখো EDP, দেখো ভালো করে অ্যালফাবেটিক্যাল এসছে তো, প্রথমে এ গেছে কিন্তু। তারপর দেখো ফিনান্সিয়াল, তাহলে কি তোমাদের যে রেজাল্ট, তোমাদের সার্চ করতে বেশি সময় লাগবে না, নাকি? শর্টিং নিয়ে কোনো সমস্যা হয়েছে? সমস্যা নেই তো? নেক্সট পয়েন্ট বলো, পরবর্তী পয়েন্ট। কমা অ্যান্ড 2 ডেসিমাল প্লেস। আচ্ছা, প্রথম হচ্ছে এইটার উপরেই ধরো আমরা এটা অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল এটাকে আমরা যে স্টাইলটা আছে
এটাকে বন্ধ করে দিই, হ্যাঁ, এটাকে জ্যাল করে দিলাম। ধরো তোমরা প্রথম যখন এন্ট্রি করেছিলাম ঠিক এইরকমভাবে লক্ষ্য রাখো, বলছে কমা অ্যান্ড 2 ডেসিমাল প্লেস। কমা অ্যান্ড 2 ডেসিমাল প্লেস বলতে কী বোঝায়? 2500। তাহলে আমরা কি নর্মালি লিখি 2, 500 পয়েন্ট 0 এইটাই তো নর্মালি ইউজ করি, হ্যাঁ, আর সেইটা করতে হচ্ছে। ঠিক আছে, কেউ যদি মনে করে এটা কি আছে, এটা আমি এডিট করে তো লিখে দেবো না, এটা ফ্রন্টে দেখাচ্ছে এটা, কিন্তু ব্যাকে তো ফর্মুলা রয়েছে, তাহলে ফর্মুলা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? কারণ ব্যাকে তো দেখাচ্ছে ফর্মুলা, তো যখন আমি এডিট করতে, লক্ষ্য রাখো এডিট করলে কি আসছে? তো ফর্মুলা আসছে, তাহলে তো ফর্মুলা নষ্ট হয়ে যাবে। সুতরাং না, ওইভাবে করবো না। কীভাবে করছি লক্ষ্য রাখো। ফার্স্ট অফ অল জায়গাটা সিলেকশন করলি, চলে গেলি হোম মেনু, তারপর যাচ্ছিস নাম্বারে, ঠিক আছে, তারপর আবার নাম্বার, হোমের পরে নাম্বার, আবার নাম্বার, সব মনে থাকবে তো, কেউ তো নোট ডাউন করছো না। হোমের পরে নাম্বার, আবার নাম্বার, ডেসিমাল প্লেস কভার রাখবে তোমার ব্যাপার, দুঘর বলেছে দুঘর নিলাম। এই অপশানটা চেক করে দাও, ইউজ 1000 সেপারেটর, তাই তো 1000-এর সেপারেটর তো, এবার ওকে করে দাও। তাহলে দেখো তোমরা যেটা চাচ্ছিলে সেটাই এসছে তো, ঠিক আছে তো, এটাই আমরা চাচ্ছিলাম, যেটা চাচ্ছিলাম সেটা পেয়েছি। নেক্সট পয়েন্ট বলো। আবার শর্ট পড়াবো না, শর্ট পারবি তো বলে নাকি? শর্ট বাদে বলে বলে those record whose departments are financial। আচ্ছা লক্ষ্য রাখো, ভালো করে লক্ষ্য রাখো, আমরা মনে করলাম আগের অবস্থা ফেরত দিই, শর্টিং বিহীন ফেরত দেবো, হ্যাঁ, শর্টিং বাদে উল্টো পাল্টা বাঁধতে যাচ্ছি, শর্টিং নেই তো, এটা কিন্তু শর্টিংই করা আছে, সাজানোই আছে নাকি? সাজানো আছে না? ঠিক আছে থাক। ধরো যদিও বাস্তব আমরা সাজাবো না, কি বললাম বুঝতে পারছিস? বাস্তব আমরা সাজাবো না। ধরো তোমাকে বললো এতগুলো রেকর্ডের মধ্যে এরকম উল্টো পাল্টা লেখা থাকবে, ওই এখানে যেমন সাজানো আছে, ইডিপিগুলো পরপর আছে, ফিনান্সিয়ালগুলো পরপর আছে, বাস্তব এরকম থাকবে না। বাস্তব যখন এন্ট্রি করা হয়, এই যেমন যখন তোমরা অ্যাডমিশন নিতে আসো, সব কি সাজিয়ে গুজিয়ে আছি, সব সিআইটিগুলো একবারে আসছে, সব ডিপ্লোমাগুলো হয় নাকি? তাহলে আমরা যখন ডেটাবেস এন্ট্রি করছি তো হ্যাপাজারলি হচ্ছে। এবার আমাদের কাছে বললো কারা কারা সিআইটি ভর্তি হয়েছে একটু দেখান তো, আমাদের দেখায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ হয়ে বুঝতে পারছো, সব তো ঘেটে আছে, বুঝতে পারছিস কথাটা? সব তো ঘেটে আছে, সিআইটি আসছে, হার্ডওয়্যার আসছে, ডিপ্লোমা আসছে, প্রচুর আসছে, দেখানো সম্ভব না, তখন চাপের ওপর হয়ে যাবে। হ্যাঁ, সেটা করাই যাবে, দ্যাট ইজ কল্ড ফিল্টার। হ্যাঁ, সেটাকে বলা হয় ফিল্টার। ফিল্টার মানে কি? জাস্ট বাংলায় যদি মানে বুঝি, ছাঁকুনি, মানে যে কন্ডিশন দেবো সেই কন্ডিশন অনুযায়ী ও ছেঁকে রেজাল্টটা তোমাকে দিয়ে দেবে। কি বললাম বুঝতে পারছিস? যে কন্ডিশনে দেবে, ক্লিয়ার তো? এবার সেটা কীভাবে অ্যাপ্লাই করছি লক্ষ্য রাখবি। ফার্স্ট অফ অল ডেটা মেনুর আন্ডারে যাবি, এখানে দেখবি ফিল্টার বলে অপশান আছে, কি ঠিক আছে তো? জাস্ট ফিল্টার অপশানটা ক্লিক কর, অসুবিধা নেই তো। এবার তোমরা যেটা যাচ্ছ, ধরো তোমাকে বললো যেগুলো ফিনান্সিয়াল সেটাকে দেখাও, ক্লিক কর, এখানে সব কটা দেখাচ্ছে তো, সব কটা অফ করে দে, যেটা দরকার সেটাই অন রাখ, মাথায় ঢুকলো তো, ফিনান্সিয়াল দেখাতে বলেছি। এবার তুমি ওকে করে দাও, তাহলে তোমার জাস্ট 2 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে গেল, নাকি বুঝতে পারলি না ব্যাপারটা? তাহলে আমার ডেটাবেস ঘেটে থাকুক গে, প্রসেস জানলে জাস্ট 2 মিনিটের মধ্যে কাজ শেষ। এবার আগের অবস্থা ফেরত দিতে হবে, তাই তো? যেখানে ফিল্টারে অ্যাপ্লাই হয়েছে সেটা কি বুঝতে পারছো? সব কটা ঘর রয়েছে, কোথায় ফিল্টারে অ্যাপ্লাই হয়েছে সেটা কি বুঝতে পারছো? ভালো করে দেখো, চিহ্নটা পাল্টে গেছে, এখানকার চিহ্ন আর এখানকার চিহ্নটা কেমন, দুটো চিহ্ন পাল্টে গেছে, তাহলে এখানে ফিল্টারে অ্যাপ্লাই হয়েছে। এবার এখানেই আছিস, গিয়ে সিলেক্ট অল আবার দিয়ে ওকে করে দেবে। তবে সব জায়গায় গিয়ে সিলেক্ট অল করে ফিরবে না, কিন্তু যেখানে ফিল্টারে অ্যাপ্লাই করেছো সেখানে করতে হবে। হয়েছে? নেক্সট প্রশ্ন।
4000, তাই তো? কি বলেছে? যাদের 4000 টাকার কম বেসিক তাদেরকে দেখাও। এবার তোরা বলবি হ্যাঁ যাদের 4000 টাকা, মানে এই ফিল্ডে যাবো তো, তাহলে এবার বল কি করবো? কোনটা করবো? সব অফ করে দেবো, সব অফ করে দেবো, শুধু 4000 টাকা সিলেকশন করবো। কোনটা কি বলেছে বাবু? তুই এটা করলে কি হবে অ্যান্সার বুঝতে পারছিস? ওর কি বলেছে সেটা বুঝতে পারছিস? যদি এটা অ্যাকশনটা নিই তাহলে 4000টাই অনলি দেখাবে, বাকি কোনটাই দেখাবে না। ঠিক আছে, তাহলে বল এবার কি করবি? তার মানে এখানে দেখতে পাচ্ছি যেগুলো কম সেগুলোকে ধরবি, বাকিগুলো অফ করে দিবি। কি ঠিক আছে তো? ওই জন্য বলছে ঠিক আছে, ওটা তো হবে না তোর কথাটা। হ্যাঁ, তাহলে হচ্ছে 4000 টাকা বাদে বাকিগুলোকে অন করবে। ঠিক আছে, কিন্তু এই প্রসেসে আসলে সময় লাগবে, কটা গুনে গুনে বার করতে। এখানে অল্প আছে, কিন্তু যদি আমি ফর্মুলা দিতে পারতাম, মেশিনের মধ্যে ফর্মুলা ফেলতে পারতাম লেস দ্যান 4000, তাহলে দেখার দরকার নেই তো। কারণ এটা কি সবাই বুঝতে পারলি? যদি মেশিনের মধ্যে ফর্মুলা দিতে পারতাম লেস দ্যান 4000, তা কে 1000, কে 900, কে 400, কে 500 কিছু দেখতে হবে না। এবার সেই জায়গায় যাবো। হ্যাঁ, ওই প্রসেস ঠিক প্রসেস নয়, আমাদের সময় লেগে যাবে। তখন চলে আসবি, লক্ষ্য রাখবি, কোথায় যাবি? নাম্বার ফিল্টারে যাবি, কাস্টম ফিল্টারে যাবি। কি বললাম? নাম্বার ফিল্টার, কাস্টম ফিল্টার। ক্লিয়ার তো? গেলি। এইবার লেখা আছে ইকুয়ালস, তাহলে কি করবি? ইকুয়ালসটা চেঞ্জ করে কি দিবি বল? লেস দ্যান, লেস দ্যান, ইজি লেস দ্যান। কি ঠিক আছে তো? এবারে কত ভ্যালু? 4000। এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে? তাহলে তো কে 900, কে 800, কে 700 আমার দেখার দরকার নেই তো। ঠিক তো? তাহলে এবার আমরা ওকে করে দিই। কি বুঝতে পেরেছিস? এবার আমরা ওকে করে দিই। তাহলে এইবার তুমি অ্যাকশনটা দেখো তো, 4-এর উপরে কেউ আছে, তাই তো? তাহলে বেশি খাটালি কমলো তো। আচ্ছা, লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল টু, দুটো কথা কি সেম? একটু কি ডিফারেন্স? তাহলে কি অ্যাকশনটা হবে? যদি এটা লেস দ্যান বেরোচ্ছি, আমি যদি মারতাম লেস দ্যান ইকুয়াল টু, তাহলে 4000 টাকা ডিসপ্লে হতো, 4000 টাকা ডিসপ্লে হতো। যদি আমি লেস দ্যান বলেছি, তাহলে 4000 কাউন্ট হবে না। কি বুঝতে পেরেছিস? তাহলে আবার আগের অবস্থা ফেরত দিই, বুঝতে পেরেছিস? তাহলে আবার এখানে যাচ্ছিস, সিলেক্ট অল করলি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলবি? বিটুইন বলেছে, মানে মানে কি একজন বেশি একজন কম, সেটা তো মানে বিটুইন নাকি? সেটা মানে বিটুইন নয়। যদি বলে 10 থেকে 50, তা সেটা বিটুইন তো। তাহলে 10-এর বেশি, আমি সেটাই বললাম। কি তাই বল, আমি সেটাই তো বলেছি। 10 থেকে 50, তাহলে 10-এর বেশি 50-এর কম, দ্যাট ইজ তো বিটুইন। ঠিক তো? এইবারে কিন্তু আস্তে আস্তে তোমাদের এক্সেল এর প্রোগ্রামিং এর শুরুর দিকে যাচ্ছ। একটা জিনিস জানবে, দুটো অপারেটর সম্বন্ধে বুঝতে হবে। একটা হচ্ছে এন্ড অপারেটর আছে, একটা হচ্ছে অর অপারেটর আছে। যখন দুটো কন্ডিশন আসবে তখন এই অপারেটরগুলো ইউজ করতে হবে। কি বললাম? ধরো কোনো রিয়াল আসছে, দুটো কন্ডিশন ম্যাচ করে, তখন কিন্তু এই অপারেটর ইউজ করতে হবে, আমার তো অ্যান্সার দেবে না। কারণ এখানে যে বিটুইন বলছো, তাহলে কন্ডিশন কিন্তু দুটো। এবার মনে রাখতে হবে কখন এন্ড অপারেটর ইউজ করবি, কখন অর অপারেটর ইউজ করবি, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবি। যদি কোনো অ্যান্সার আসতে গেলে দুটো কন্ডিশন ম্যাচ করেই অ্যান্সার আসতে হবে, তাহলে এন্ড দিতে হবে। আর অর কখন দেবে? কন্ডিশন দুটো আছে, যে কোনো একটা ম্যাচ করলেই অ্যান্সার আসবে, তাহলে অর দেবে। মাথা ঢুকলো? এবার তোমরা যে ভাষায় বোঝো সেই ভাষায় কথা বলছি। আমরা নিশ্চয়ই ক্লাস 8-এ মনে হয় একটা অঙ্ক করেছিলাম, রাম এবং শ্যাম একটি কাজ একদিনে করতে পারে। মনে পড়ে কথাটা?
মনে পড়ে তো? অনেক দিনের কথা না? রাম এবং শ্যাম একদিনে একটি কাজ করতে পারে। আবার প্রশ্নটা এরকম আসলো, রাম অথবা শ্যাম একদিনে একটি কাজ করতে পারে। এটাই সেটা। রাম এবং শ্যাম ফার্স্ট কন্ডিশনে কাজটা করতে গেলে দুই বাবুকে দরকার, কি তাই তো? কিন্তু সেকেন্ড কন্ডিশন অনুযায়ী কি মানে বোঝায়? এনিওয়ান, যে কোনো একজন হলে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনে যদি আসো তাহলে অর দেবে, আর যদি উপরের কন্ডিশনে আসো তাহলে অ্যান্ড দিতে হয়। ঠিক আছে? এবার তোমাদের বলেছে কত থেকে কত, তাহলে এটা দুটো কন্ডিশন, তাহলে অ্যান্ড দেবে না অর দেবে? বলো তো, বলো বলো। অ্যান্ড, কারণ দুটোই কন্ডিশন মেনে আনসার আসতে হবে। এবার তুমি দেখো এটা কি বুঝতে পেরেছো তো? কারণ এটাকে নিজেকে বুঝতে হবে, অ্যান্ড কোথায় ইউজ করবে অর কোথায় ইউজ করবে, বুঝেছো? এবার কিভাবে করছি লক্ষ্য রাখো। তাহলে যাচ্ছ কার মধ্যে? বেসিকের মধ্যে। তারপর যাচ্ছিস নাম্বার ফিল্টার, তারপর যাচ্ছিস কাস্টম ফিল্টার, নাকি? লক্ষ্য রাখ। তাহলে গ্রেটার দেন, গ্রেটার দেন বললি তো? তো বিটুইন মানেটা কিভাবে করি বল? তাই তো, গ্রেটার দেন, গ্রেটার দেন কত বল? 3,000 টাকা। দেখো এখানে অ্যান্ড আছে অর আছে, চেকিং ঠিক করে অ্যান্ডই হবে তো। এবার আসছিস লেস দ্যান, নাকি? এবার আসছিস লেস দ্যান। আচ্ছা লেস দ্যান দেবো না লেস দ্যান ইকুয়াল টু দেবো? লেস দ্যান দিলে তাহলে পার্টিকুলার ওই ভ্যালুটা কাউন্ট হবে না, আর লেস দ্যান ইকুয়াল টু দিলে পার্টিকুলার ভ্যালুটা কাউন্ট হবে। তাই উপরে আমি গ্রেটার দ্যান দিয়েছি, এটা লেস দ্যান ইকুয়াল টু দিয়ে দেখিয়ে দিচ্ছি ভ্যালুটা কাউন্ট হচ্ছে কিনা। বল ক টাকা? 5,000। তাহলে এটা দিয়ে বুঝতে পারছো লেস দ্যান ইকুয়াল টু 5,000 কাউন্টেড হবে, আর উপরটা কিন্তু 5,000 কাউন্টেড হবে না। এবার আমরা ওকে করে দিলাম। দেখ তো কি সমস্যা, ঠিক আছে তো? না তুই মনে শেষ হয়ে গেছে না? কি হবে? ওরিয়েন্টেশন। আচ্ছা এবার এটাকে আমরা আবার আগের জায়গায় ফেরত দিলাম, বুঝতে পেরেছো? চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ফিল্ড, মানে এই ফিল্ডের ওরিয়েন্টেশন 180 ডিগ্রি অ্যাঙ্গেল লেখা আছে, স্ট্রেট লাইনে লেখা আছে। কেউ বললো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবে, কীভাবে ঘোরাবো এটাই বলতে যাচ্ছি। যাক, এখন আমাদের ফিল্টারের কাজ শেষ, তাই আমরা ফিল্টারটা আরেকবার ক্লিক করলে অফ হয়ে গেল, একবার ক্লিকে অন হচ্ছে আর একবার ক্লিকে অফ হয়ে যাবে। এবার দেখো ওরিয়েন্টেশন কিভাবে চেঞ্জ করবি। জায়গাটা সিলেকশন করলি, কিছু অসুবিধা নেই। হোম মেনুতে যাচ্ছিস, তারপর যাচ্ছিস অ্যালাইনমেন্ট। এবার এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার, মনে করলাম 45, লিখে দে 45। কোনো সমস্যা? ওকে করে দাও, ঠিক আছে? তবে এগুলো এক্সেল সব সাজানো গোছানো কেউ করে না, কারণ এক্সেল ডেটাবেসে কাজ। ঠিক আছে, পারবি? নেক্সট। ওটা আবার দেখা যাবে, টোয়াল বার করতে পারবি তো? অনেক রকমের টোয়াল দেখালাম, আর এভারেজ বার করতে গেলে শুধু সামটা কেটে এভারেজ লিখতে হবে, এই তো ব্যাপার। আর দেখাতে হবে না তো? তাহলে পরের সিটে যাওয়া যাক। পরের সিটে যাবো, কি বলি? চুপচাপ আছিস কেন?